মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। এদিকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বললেন সিইসি। মাগুরায় শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলামী। জানাবো বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। মাদারীপুরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে, বললেন সেলিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে হওয়া এ ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন 8 থেকে 10 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে, এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছিল। এ নিয়ে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে হাতিপত্র বিস্তার নিয়ে হট্টগোল বাধে। এর জেরে ইফতারের আগে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর হন। এর মধ্যে আজাহার আলী নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকিরিয়া হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত, আমাদের টাকা পয়সা ঠিকমতো রয়েছে কিনা, কোনো রকম অসুবিধা আছে কিনা। সিইসি বলেন, ওনারা মূলত জানতে চেয়েছিল যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি আছে। আমরা যা যা করছি তাদের জানিয়েছি, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সবকিছু জানিয়েছি। তিনি বলেন, আমরা বলেছি আমাদের টাকা পয়সা কোনো অসুবিধা নেই, সরকারের কাছে বাজার চেয়েছি, তবে ওনারা আমাদের সাহায্য করতে চান, আমাদের কি প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলেছি ইউএনডিপি ইতিমধ্যে একটা নিড অ্যাসেসমেন্ট করেছেন, একটা টিম পাঠিয়েছিল, তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ উন্নয়নের সহায়তা করতে চান। তারা আগামী মাসে একটা কর্মশালা করবেন, সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন, স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছি। এএমএম নাসির উদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন ওনার তো দেখতে চান, আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের দ্বিমত নাই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান, যেটা আমাদেরই ওয়াদা। এটা আমরাও চাই, নিরপেক্ষভাবে আমরা কাজ করব, এটা তো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আমাদের সঙ্গে, এটা আসলে কি বলছে? আমরা কোনো লুকিয়ে ছাপিয়ে করছি না, আমরা যা করছি একান্ত স্বচ্ছতার সঙ্গে। আশা করছি সবার সহযোগিতা নিয়ে করতে পারবো। মাগুরার শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলামী। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আসিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ নিয়ে ফেসবুকে জামায়াতের আমির লেখেন, মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী, এই পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। তিনি আরো লেখেন, ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তো অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন, আমিন। এর আগে গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। পিপলস ইলেকশন পালস শীর্ষকে আলোচনা সভায় একটি জরিপের ফলাফলে তুলে ধরা হয়। জরিপটি করেছেন ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি এখনো যে সিচুয়েশন, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট
ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সারোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরের শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা থাকবেন। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যান, প্রতিযোগিতায় যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সারোয়ার তুষার। তার দাবি, জামায়াতে ইসলামের চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামায়াতে ইসলামের জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সারোয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিন্তু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত দুই দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াতে তিন দিকেই যাবে বলে মনে করেন সারোয়ার তুষার। তিনি বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগার ছিল, ছাত্রলীগার টাইপের ছিল বা একটা ন্যারেটিভ ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় এই দিকে আসার সম্ভাবনা আছে। মাদারীপুরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি। মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে 5 গোল চত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে 4 জন ব্যক্তি নামেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। এক পর্যায়ে কথাবার্তায় অসংলগ্নতা মনে হলে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় উত্তেজিত হয়ে 4 জনের একজন হঠাৎ ছুরি বের করে স্থানীয়দের আঘাত করার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজন চিৎকার করলে আশপাশের স্থানীয়রা এসে 4 জনকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় মোহাম্মদ রাকিব হাসান বলেন, একটা অ্যাম্বুলেন্সে করে 5 গোল চত্বরে আসেন 4 জন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি, তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই সময় অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সে আরও ডাকাত ছিল। দেশীয় অস্ত্র থাকতে পারে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, ভোররাতে 5 গোল চত্বর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাত দল ডাকাতি করতে এসেছে। এমন সন্দেহে স্থানীয় জনসাধারণ গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত 4 জনকে উদ্ধার করে। তাদের থেকে ছুরি জব্দ করা হয়। আহত 4 জনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষ তাদের আদালতে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে বললেন সেলিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের জন্য এই পর্যন্ত যা করা হয়েছে বিএনপি করেছে, সামনে যা করা হবে তাও বিএনপি করবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তখন আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। সেলিম ভূঁইয়া বলেন, বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু বিএনপি চাঁদাবাজির মধ্যে নেই। তারপরও আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলের কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন তাকে শুধু পুলিশে ধরিয়ে দেওয়া নয়, তাকে দলের পদপদবি থেকে বহিষ্কার করা হবে। আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ওয়ার্ড পর্যায় থেকেও যদি কেউ চাঁদাবাজি করে তাদের কোনো নিস্তার নেই, বরং সমন্বয়কদের মধ্যে বর্তমানে সব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রবেশ করেছে। তিনি আরো বলেন,